বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আশরাফুল 99 আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। অবশ্য তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, তাকে সারা বাংলাদেশের সবাই চেনে। আমি নিজেই তার কাছে এসেছি সাক্ষাতের জন্য। বিশিষ্ট চিন্তাবিদ, যুক্তিবাদী, যার প্রতিটা কথায় কথায় থাকে যুক্তি আর বুদ্ধি, সে আর কেউ নয়, ইসলামের নিবেদিত প্রাণ মাওলানা গোলাম রব্বানী। আমি মাওলানা গোলাম রব্বানী সাহেবের একজন বিগ ফ্যান। মাওলানা গোলাম রব্বানী সাহেবের ওয়াজ মাহফিল মানেই সেখানে থাকবে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি, এটাই স্বাভাবিক। লক্ষ লক্ষ লোকের ভিড়ে আমার প্রাণপ্রিয় বক্তা মাওলানা গোলাম রব্বানী সাহেবের সাথে কাছ থেকে একটু সাক্ষাতের চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই বলতেছে আপনাকে 500 টাকা দিছি হাদিয়া হিসেবে, আলহামদুলিল্লাহ। আর এই মাদ্রাসায় 500 টাকা দিছি, মোট 1000 টাকা। ধরে বলেন মারহাবা। আমাকে ভালোবেসে মাশাআল্লাহ, আল্লাহ তোমার জীবনকে সুন্দর করুক। ধরে বলেন আমিন। আমার জীবনের মালিক কে? আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ, আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। সবাই ডান হাতটা পকেটে ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন মাহফিলের জন্য দান করবেন। এর জন্য সবাই ডান হাতটা পকেটের ভিতর দেন। আল্লাহর রাস্তায় সোজা ডান হাত পকেটে যাবে, যেই পকেটে টাকা আছে। মাওলানা গোলাম রব্বানী সাহেব সত্যি ভালো মনের একজন আন্তরিক মানুষ। আমার চুলের স্টাইল তো ছিল টোকাইদের মতো বিভিন্ন কালার করা। ভিডিওতে আপনারা যেমনটা দেখেছেন, অনেকে টিকটকার ভেবে সেলফি নিচ্ছিল, অনেকে হাসি ঠাট্টা মজা করছিল, অনেকে তো বলা বলি করছিল হুজুরের সাথে সাক্ষাৎ করতে টিকটকার এসেছে। আমি মনে মনে কষ্ট পাচ্ছিলাম, কিন্তু মনে মনে এটাও ভেবেছিলাম আমি যেহেতু গোলাম রব্বানী সাহেবের একজন বিগ ফ্যান, সেহেতু মাওলানা গোলাম রব্বানী সাহেব যদি আমাকে চুল কেটে ফেলার কথা বলে আমি সাথে সাথে কেটে ফেলবো। মাহফিলে উপস্থিত থাকা হাজার হাজার মানুষ হুজুরকে বলেছিল আমি যেন চুল কাটি, আমাকে সেই কথাটা বলার জন্য। আমি যেহেতু 2014 সাল থেকে দীর্ঘ 11 বছর ধরে এই একই স্টাইলে চুল রাখি, একই স্টাইলে চুল কাটি, সেহেতু আমাকে চুল কাটার কথা বললে আমি মনে মনে কষ্ট পাবো, এটাই স্বাভাবিক। হুজুর একবার মুখ ফুটে চুল কাটার কথা বললে আমার কষ্ট হলেও আমি ঠিকই চুল কেটে ফেলতাম। হুজুর এতটাই মানবিক, আন্তরিক চিন্তাবিদ ছিলেন। সে আমার মনের অবস্থা, কষ্টটা বিবেচনা করে অনুধাবন করে বলেছিলেন আমি যদি এই ভাইটার চুল কেটে ফেলার কথা বলি সে মনে মনে কষ্ট পাবে। সে যখন বুঝতে পারবে এরকম করে চুল রাখা ঠিক না, সে আপনা আপনি একাই কেটে ফেলবে। আসলেই যুক্তিবাদী, চিন্তাবিদ, বুদ্ধিমানরা সব দিক চিন্তা ভাবনা পরিস্থিতি বিবেচনা করে একটা কথা বলে।